যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা, বিশেষ করে আসরের পরে মাগরিবের আগে, এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন। তো জুমার দিনের 14টা আমল আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। প্রথম আমল হলো জুমার সালাত আদায় করা। জুমার সালাত কোন অবস্থাতে যেন না ছুটে সে চেষ্টা করা। দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা সপ্তাহের সারা সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে। 3 নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করে ইমাম সাহেবের সুন্নাত, ইমাম সাহেবকে দিয়ে আদায় করবেন। 4 নম্বর আমল হলো জুমার দিনে গোসল করার সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং মিসওয়াক করা। 4 নম্বর আমল হলো যা পোশাক আছে মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া। 5 নম্বর আমল হলো জুমার দিনে 5টা বিশেষ কাজ করা। ভালো করে গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, সওয়ার না হওয়া, বাহনে না ওঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কাজ কথা না করা। এগুলো করতে পারলে প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে। এবং 7 নম্বর আমল হলো মসজিদে ঢোকার পর জুমার দিন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। অন্যদিনও চেষ্টা করতে হবে। 8 নম্বর আমল হলো যদি ঝিমানি আসে জায়গা পরিবর্তন করা। 9 নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে। এটা ইবাদত, এই দিনের বিশেষভাবে এই দিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙে সামনের দিকে না যাওয়া। 10 নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাকাতে সূরা জুমআ এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন, অথবা প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া তেলাওয়াত করে ইমাম সাহেবের সুন্নাত তাকে আদায় করাবেন। আর 11 নম্বর সুন্নাত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা, বিশেষ করে আসরের পরে মাগরিবের আগে এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন। এবং 12 নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সূরা কাহফ তেলাওয়াত করা। আর 13 নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে বিশ্ববিদ্যালয় দরুদ পাঠ করা, উঠতে বসতে চলতে ফিরতে। 14 নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা। এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা। যদি অন্য কোনো রোজার সাথে রাখেন, কাজা রোজা থাকে, এই দিন ছাড়া সুযোগ নেই, তাহলে ভিন্ন কথা সেটা রাখবেন। এবং জুমার রাতে তাহাজ্জুদ করতে পারেন, কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ স্বাদ মনে না করা। এর উপরও হাদিস নির্দেশনা আছে। এই 14টা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন আমাদের বোনদের পক্ষ থেকে খুব জোরে সোরে আসবে যে হুজুর এই 14 আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য, জুমার দিন মসজিদে আগে আগে যাওয়া, ফজর নামাজ জামাতের সাথে পড়া, তাহলে আমাদের কি হবে? আমাদের সেসব বোনদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো 3টা। কয়টা কাজ? এই 3টা কাজের মাধ্যমে এই সবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন। নাম্বার 1, এই আমলগুলো করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম, আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন তো আমি এই আমলগুলো একটাও মিস করতাম না। এই মর্মে আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা জজবা যদি আপনার মধ্যে থাকে, নিয়ত যদি থাকে, তো আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, এই আমলগুলো আপনার বাসার পুরুষরা যেন করে, স্বামীকে, ভাইকে, বাবাকে, তাদেরকে উঠে উৎসাহ দিয়ে পাঠায় দিবেন যে কোনো মূল্যে, যে সব কাজ করে দিব তোমাদের, তারপরে তোমরা এটা করো। তাদেরকে পাঠায় দিবেন, তাদেরকে স্মরণ করাবেন, এই আলোচনা তাদেরকে শোনাবেন, তাদেরকে হাদিস জানাবেন, উৎসাহ দিবেন। তাহলে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনিও অনুরূপ সওয়াব পেয়ে যাবেন। কথা কি বুঝাতে পারছি? সেই সাথে তৃতীয়ত যে আমলটা আপনি করবেন তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে আমলগুলো আপনাকে করার তৌফিক দিয়েছেন সেগুলো জুমার দিনে অক্ষরে অক্ষরে মানবেন। সূরা কাহফ তেলাওয়াত করা, দুরূদ পাঠ করা, আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করবেন, যেটা প্রথমে বললাম যে আল্লাহ এগুলো আমার আদায়ের কোনো স্কোপ থাকলে আমি ছাড়তাম না। এই তামান্না আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে আপনি সে সওয়াব দান করেন ইনশাআল্লাহ। বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি হুবহু একই সওয়াব অর্জন করতে পারবেন। মন খারাপ করার কোনো কারণ। আবার এটাও মনে রাখতে হবে কিছু আমল আছে আল্লাহ তাআলা পুরুষদেরকে করার সুযোগ দিয়েছে, আবার কিছু আছে মহিলাদের। মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায়, শাহাদাতের মৃত্যু হয়। মহিলারা যদি হজ করে সেটাকে জিহাদের সমতুল্য সওয়াব বলা হয়েছে। মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলা পুরুষদের জন্য আবার নাই। বিদায় এটা নিয়ে আল্লাহর উপরে, রাসূলের উপরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলব না। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমার তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, চেষ্টা থাকবে, অন্যকে পথ প্রদর্শন করব, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম সে অনুযায়ী সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।